নমস্কার, আমি মিলন স্যার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি আরআরবি রেলওয়ে গ্রুপ ডির 1 ডিসেম্বরের সেকেন্ড শিফটের যে প্রশ্নগুলি আমি পেয়েছি তার প্রত্যেকটি প্রশ্ন নিয়ে আজকের এই টিউটোরিয়ালটিতে তোমাদের সাথে আমি আলোচনা করব। তাহলে চলো আর সময় নষ্ট করব না, আমরা সরাসরি দেখে নিই কোন ধরনের প্রশ্নগুলি ছিল। প্রথম প্রশ্নটা কি বলেছে? ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমস 2025-এ কম্পাউন্ড মিশ্রদলগত তীরন্দাজি ইভেন্টে ভারতের হয়ে প্রথম কে সোনা জিতলেন? দেখো কি বলেছে কোশ্চেনটি, বলছে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমস 2025-এ কম্পাউন্ড মিশ্রদলগত তীরন্দাজি ইভেন্টে ভারতের হয়ে প্রথম কে সোনা জিতলেন। তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে পারনীত কৌর এবং কুশল দালাল। পারনীত কৌর এবং কুশল দালাল হলো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে? টি-20 ক্রিকেটে 150 স্পর্শ করা তৃতীয় বোলার কে? টি-20 ক্রিকেটে 150 স্পর্শ করা তৃতীয় বোলার কে? তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে নিউজিল্যান্ডের সধি মাইল ফল। নিউজিল্যান্ডের সধি মাইল ফল হচ্ছে এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি বলেছে? একাধিক ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির জন্য মালদ্বীপের সঙ্গে 6টি মৌ স্বাক্ষর করলো কে? একাধিক ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির জন্য মালদ্বীপের সঙ্গে 6টি মৌ স্বাক্ষর করলো কে? তো এই প্রশ্ন তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে ভারত। ভারত মৌ স্বাক্ষর করেছে। নেক্সট কোশ্চেন কি বলেছে? 2025 বেলজিয়াম গ্র্যান্ড প্রিক্স কে জিতলেন? 2025 বেলজিয়াম গ্র্যান্ড প্রিক্স কে জিতলেন? তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অস্ট্রেলিয়ান মোটর রেসিং কার ড্রাইভার। অস্ট্রেলিয়ান মোটর রেসিং কার ড্রাইভার অস্কার পিয়াস্ট্রি। অস্কার পিয়াস্ট্রি। ওকে, অস্ট্রেলিয়ান মোটর রেসিং কার ড্রাইভার অস্কার পিয়াস্ট্রি। ওকে, নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে? তেজস্বিন তেজস্বিন শঙ্কর কত পয়েন্ট নিয়ে একটি নতুন জাতীয় ডেকাথলন রেকর্ড গড়েছে? তেজস্বিন শঙ্কর কত পয়েন্ট নিয়ে একটি নতুন জাতীয় ডেকাথলন রেকর্ড গড়েছে? তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে 7,826 পয়েন্ট। 7,826। ওকে, 7,826 পয়েন্ট নিয়ে একটি নতুন জাতীয় ডেকাথলন রেকর্ড গড়েছে তেজস্বিন শঙ্কর। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে? সম্প্রতি কোন দল 2025 সালের মহিলা ইউরো কাপ শিরোপা জিতেছে? সম্প্রতি কোন দল 2025 সালের মহিলা ইউরো কাপ শিরোপা জিতেছে? তো এই প্রশ্ন তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে ইংল্যান্ড। ইংল্যান্ড হলো সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি বলেছে? সম্প্রতি 2025 সালের বেলজিয়াম গ্র্যান্ড প্রি কে জিতলেন? আগের কোশ্চেনটি কিন্তু রিপিট করা হয়েছে। সম্প্রতি 2025 সালের বেলজিয়াম গ্র্যান্ড প্রি কে জিতলেন? তো এই প্রশ্নেরও তোমাদের সঠিক অ্যান্সার হচ্ছে অস্কার পিয়াস্ট্রি। অস্কার পিয়াস্ট্রি, এবং তিনি ছিলেন অস্ট্রেলিয়ান মোটর রেসিং কার ড্রাইভার। এটা একটু মনে রাখতে হবে। নেক্সট কোশ্চেন কি বলেছি? ডক্টর এম এস ডক্টর এম এস স্বামীনাথনের সম্মানে কোন রাজ্য টেকসই কৃষি দিবস উদযাপন করবে? ডক্টর এম এস স্বামীনাথনের সম্মানে কোন রাজ্য টেকসই কৃষি দিবস উদযাপন করবে? তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হচ্ছে মহারাষ্ট্র। মহারাষ্ট্র হলো সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি বলেছে? ভারতের 88তম গ্র্যান্ড মাস্টারের নাম কি, যিনি এই মর্যাদা পাওয়া চতুর্থ মহিলা দাবা খেলোয়াড়? ভারতের 88তম গ্র্যান্ড মাস্টারের নাম কি, যিনি এই মর্যাদা পাওয়া চতুর্থ মহিলা দাবা খেলোয়াড়? তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হচ্ছে দিব্যা দেশমুখ। দিব্যা দেশমুখ হলো সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি বলেছে? প্রাচীন পাণ্ডুলিপি গুলিকে ডিজিটালাইজ প্রাচীন পাণ্ডুলিপিগুলিকে ডিজিটালাইজ করার জন্য জ্ঞান ভারত মিশন কে চালু করেন? কোশ্চেনটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রাচীন পাণ্ডুলিপিগুলিকে ডিজিটালাইজ করার জন্য জ্ঞান ভারত মিশনকে চালু করেন? তো এই প্রশ্ন তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি করেছেন? জ্ঞান ভারত মিশন চালু করেছেন। নেক্সট কোশ্চেন কি বলেছে? প্রথম ভারতীয় মহিলা হিসেবে এফআইডিই ওমেন ওয়ার্ল্ড কাপ কে টাইটেল জিতলেন? দেখো,
প্রথম ভারতীয় মহিলা হিসেবে FIDE ওমেন ওয়ার্ল্ড কাপ কে টাইটেল জিতলেন? তো এই প্রশ্ন তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে দিব্যা দেশমুখ। দিব্যা দেশমুখ এই প্রশ্নটা তোমাদের অ্যান্সার। তার পরের প্রশ্ন একটু খেয়াল করো, দেখো পরের প্রশ্নে কি বলেছে। বলেছে সংসদ টিভি এর সিইও হিসাবে কে দায়িত্ব নেবেন? সংসদ টিভি এর সিইও হিসাবে কে দায়িত্ব নেবেন? তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হচ্ছে উৎপল কুমার সিং। উৎপল কুমার সিং হলো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে। আরবিআই এর অর্থাৎ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার কেন্দ্রীয় বোর্ডের ডিরেক্টর হিসাবে কে মনোনীত হলেন? আরবিআই এর কেন্দ্রীয় বোর্ডের ডিরেক্টর হিসাবে কে মনোনীত হলেন? তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অনুরাধা ঠাকুর। অনুরাধা ঠাকুর হলো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে। 2028 সালে জাতিসংঘের জলবায়ু শীর্ষ সম্মেলন আয়োজনের জন্য COP33 সেল কে গঠন করলো? 2028 সালে জাতিসংঘের জলবায়ু শীর্ষ সম্মেলন আয়োজনের জন্য COP33 সেলকে গঠন করলো? তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে ভারত। ভারত গঠন করেছে। নেক্সট কোশ্চেন। নিউ দিল্লিতে 166তম 166তম আয়কর দিবস উদযাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করলেন কে? তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারামন। কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারামন কি করেছে? নিউ দিল্লিতে 166তম আয়কর দিবস উদযাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করলেন। নেক্সট কোশ্চেনটা কি বলেছে। সুই মুন্ডা কোন বিদ্রোহের সাথে যুক্ত ছিলেন? সুই মুন্ডা কোন বিদ্রোহের সাথে যুক্ত ছিলেন? তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হচ্ছে কোল বিদ্রোহ। কোল বিদ্রোহের সাথে যুক্ত ছিল হচ্ছে সুই মুন্ডা। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে। ধিমসা ধিমসা কোন রাজ্যের লোকনৃত্য? ধিমসা কোন রাজ্যের লোকনৃত্য? তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে। ভারতের শুধুমাত্র কোন রাজ্যে সাংগাই হরিণ দেখতে পাওয়া যায়? ভারতের শুধুমাত্র কোন রাজ্যে সাংগাই হরিণ দেখতে পাওয়া যায়? তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে ভারতের মণিপুর রাজ্যে। ভারতের মণিপুর রাজ্যে সাংগাই হরিণ দেখতে পাওয়া যায়। ওকে। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে। কোন দেশের উপর দিয়ে নিরক্ষরেখা ও ক্রান্তীয় রেখা অতিক্রম করেছে? কোন দেশের উপর দিয়ে নিরক্ষরেখা ও ক্রান্তীয় রেখা অতিক্রম করেছে? তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে হচ্ছে ব্রাজিল। ব্রাজিল দেশের উপর দিয়ে নিরক্ষরেখা ও ক্রান্তীয় রেখা অতিক্রম করেছে। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে। অপটিক্যাল ফাইবারে কি ব্যবহার করা হয়? অপটিক্যাল ফাইবারে কি ব্যবহার করা হয়? অপটিক্যাল ফাইবারে কি ব্যবহার করা হয়? এই প্রশ্ন তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অভ্যন্তরীণ প্রতিফলন। অভ্যন্তরীণ প্রতিফলন অপটিক্যাল ফাইবারে হয়ে থাকে। ওকে। নেক্সট কোশ্চেন। একজন গড়পড়তা মানুষের ক্রোমোজোম থাকে কয়টি? একজন গড়পড়তা মানুষের ক্রোমোজোম থাকে কয়টি? তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে 46টি, 46টি অথবা 23 জোড়া। নেক্সট কোশ্চেনও কি বলেছে। আলো যখন প্রবাহিত হয় তখন পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে। আলো যখন প্রবাহিত হয় তখন পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে। এখানে অপশন নাম্বার 1 বলেছে হীরা থেকে কাঁচে, না জল থেকে কাঁচে, না বায়ু থেকে জলে, না বায়ু থেকে কাঁচে। তারপর কি বলেছে আলো যখন প্রবাহিত হয় তখন পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে। তো এখানে কোনটি হবে? হীরা থেকে কাঁচে হবে, না জল থেকে কাঁচে হবে, না বায়ু থেকে জলে হবে, না বায়ু থেকে কাঁচে হবে? তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 1 হীরা থেকে কাঁচে। হীরা থেকে কাঁচে হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছি। অপটিক্যাল ফাইবার কোন নীতির উপর কাজ করে? অপটিক্যাল ফাইবার কোন নীতির উপর কাজ করে? তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের উপর অপটিক্যাল ফাইবার কাজ করে থাকে। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে। আলো যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায় তখন তার কি অপরিবর্তিত থাকে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই সায়েন্সের কোশ্চেনটি। আলো যখন এক মাধ্যম থেকে
অন্য মাধ্যমে যায় তখন তার কি অপরিবর্তিত থাকে? সবসময় মনে রাখতে হবে, আলো যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায় তখন তার ফ্রিকুয়েন্সিটা কি হচ্ছে? অপরিবর্তিত থাকে। ওকে, নেক্সট প্রশ্নে আরেকটু চোখ রাখো। দেখো কি বলেছে। বলেছে পাতলা সাবানের পাত্রে উজ্জ্বল রঙের গঠন কোন ঘটনার ফলে ঘটে? পাতলা সাবানের পাত্রে উজ্জ্বল রঙের গঠন কোন ঘটনার ফলে ঘটে? তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে একাধিক প্রতিফলন ও হস্তক্ষেপ। একাধিক প্রতিফলন ও হস্তক্ষেপের জন্য কি হয়? পাতলা সাবানের পাত্রে উজ্জ্বল রঙের গঠন হয়ে থাকে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে। তামিল ভাষাকে কত সালে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হিসাবে ঘোষণা করা হয়েছে? তামিল ভাষাকে কত সালে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হিসাবে ঘোষণা করা হয়েছে? তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হচ্ছে 2004 সালে। 2004 সালে তামিল ভাষাকে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হিসাবে ঘোষণা করা হয়েছে। নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে। চৌম্বক বলরেখা কোন মেরু থেকে উৎপন্ন হয়? চৌম্বক বলরেখা কোন মেরু থেকে উৎপন্ন হয়? তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হচ্ছে উত্তর মেরু। উত্তর মেরু থেকে চৌম্বক বলরেখা উৎপন্ন হয়ে থাকে। ওকে, নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে। এ ট্র্যাডিশনাল মডার্ন মডার্নিজার কাকে বলা হয়? এ ট্র্যাডিশনাল মডার্নিজার কাকে বলা হয়? তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বলা হচ্ছে ট্র্যাডিশনাল মডার্নিজার। ওকে, নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে। তাম্রলিপ্ত জাতীয় সরকার কত সালে গঠন করা হয়েছিল? তাম্রলিপ্ত জাতীয় সরকার কত সালে গঠন করা হয়েছিল? তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে 1942 সালের 17ই ডিসেম্বর। 1942 সালের 17ই ডিসেম্বর তাম্রলিপ্ত জাতীয় সরকার গঠন করা হয়েছিল। নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে। যদি শক্তি 840 ওয়াট, একটা ম্যাথ দিয়েছে ফিজিক্যাল সায়েন্সে, যদি শক্তি 840 ওয়াট এবং ভোল্টেজ বলেছে 220 ভোল্ট হয় তাহলে রোধ কত? দেখো এখানে কি কি ডাটা দেওয়া আছে। দেওয়া আছে হচ্ছে শক্তি বা পাওয়ার দেওয়া আছে হচ্ছে পি, আমরা যেটা জানি 840 ওয়াট। ভোল্টেজ মিন্স হচ্ছে ভি, তাহলে ভি এর মান দেওয়া আছে 220 ভোল্ট। এখন আমরা শক্তি, ভোল্টেজ এবং রোধের মধ্যে কি সম্পর্ক জানি? শক্তি মানে পাওয়ার, ভোল্টেজ এবং রোধের মধ্যে যে সম্পর্কটা জানি সেটা হচ্ছে পাওয়ার ইকুয়াল টু ভোল্টের স্কোয়ার বাই রোধ। ভোল্টের স্কোয়ার বাই রোধ, তাহলে পাওয়ার ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর যদি হয় তাহলে এখান থেকে আমরা আরটা বের করে নিই, আর ইকুয়াল টু ভি স্কোয়ার বাই পি। পি মানে হচ্ছে পাওয়ার। তাহলে এখন আমরা ভি এর মানটা বসিয়ে দিই 220 ভোল্ট তার স্কোয়ার, আর পাওয়ার হচ্ছে আমরা জানি 840 ওয়াট। ওকে, পরের লাইনে আমরা এটাকে এইভাবে লিখতে পারি 220 ইন্টু 220 ভোল্ট বাই 840 ওয়াট। এখন যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে ক্যালকুলেশন করে এসে দাঁড়াবে 57.61। ওকে, 57.61 ডট ডট কিছু একটা থাকবে। তো এই মানটাকে তোমাদের অ্যান্সারে দিয়েছে 57.60 ওহম হিসাবে ধরেছে। ওকে, তাহলে এই ছিল তোমাদের 5 ডিসেম্বরের সেকেন্ড শিফটের যে প্রশ্নগুলো আমি পেয়েছি। তো সেই প্রশ্নগুলি প্রত্যেকটি আমি তোমাদের সাথে একটু আলোচনা করলাম। তোমরা এই কোশ্চেনগুলো একটু রিভাইজ করো। আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি।